আপনারা যেভাবে হোক এখানে এই রাধা কুণ্ডে এসে উপনীত হয়ে গেছেন। বৃন্দাবন ধামের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ স্থান রাধা কুণ্ড। আমাদের গুরুমতী আচার্য রূপ গোস্বামীপাদ বলেছেন যে এই যে 84 ক্রোশ বৃন্দাবন ধাম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ, যেখানে কৃষ্ণ রাসলীলা নৃত্য করেছিলেন। তো এই বৃন্দাবন থেকে এই গোবর্ধন শ্রেষ্ঠ, আবার এই গোবর্ধন থেকে হচ্ছে এই রাধা কুণ্ড শ্রেষ্ঠ। তো যাই হোক, আপনারা যেভাবে হোক এখানে চলে এসেছেন। এখন কথা হচ্ছে কি, আমরা এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাইছি বা কেউ কেউ প্রবেশ করেছি। এখন এই ভক্তি রাজ্যে ভগবানের সেবায় প্রবেশ করতে হলে আমাদের এই যে গুরু বৈষ্ণব আছে তার আনুগত্যে ভগবানের এই সেবা করতে হবে। যার আনুগত্য নাই, এমনি সেবা করে, সে ভজন, তার ভজন হচ্ছে এই কথা বলা যায় না। বোঝা গেল? গুরুদেব বা বৈষ্ণবের আনুগত্যে কি করতে হয়? ভজন করতে হয়। যদি আমার কোনো আনুগত্য থাকলো না, আমি ভগবানের যাই কিছু সেবা করি না কেন, তো সেটা ভগবানের সেবা হয় না। এই জন্য আমাদের আনুগত্য থাকাটাই হচ্ছে ভজন বা সেবা। আনুগত্য না থাকলে তার সেবা হচ্ছে এটা বলা যায় না। তো আমরা রাধাকুণ্ডে বাস করতে পারি, সর্বশ্রেষ্ঠ স্থানে আসতে পারি। তো যে কোনো সেবা করবার আমাদের ইচ্ছা হয়, সর্বাগ্রে প্রথমে গুরুদেব যদি প্রকট থাকে, গুরুদেবের সাথে তা আলোচনা করতে হয়। হরে কৃষ্ণ। তারপরে গুরুদেবের অনুমতি নিয়ে গুরুদেব যদি সম্মত হয়, সেই সেবা বা সেই স্থানে যাওয়া যায়। তো আপনারা যারা যারা এসছেন, আমার অন্তত মনে হচ্ছে অনেকেই হয়তো স্বতন্ত্রভাবে এখানে চলে আসছেন। এখন যাদের গুরুদেব এখন প্রকট আছে, তো এই ভুল সংশোধন করবার জন্য গুরুদেবের সাথে যোগাযোগ করে বা ইমেলে গুরুদেবের কাছে যদি লিখেন যে আমি এভাবে চলে আসছি, গুরুদেব আমাকে ক্ষমা করুন, এবং আমি এখানে থেকে যে সেবাটা করছি এটা আপনি অনুমোদন করুন। গুরুদেব যদি সন্তুষ্ট হয়ে অনুমোদন করে, সেটা আপনার পারফেক্ট হবে। না হলে এই ভুলটা থেকে যাবে। এই ভুলের দরুন আপনি এই যে ভগবত ভক্তি সেবায় অগ্রসর হবেন, সেটাতে বাধা প্রাপ্ত হবে, সেটা সুফল হবে না। বোঝা গেল? তা আমার এই কথায় আপনারা মনে কেউ দুঃখ পাবেন না। যেটা আমি গুরু বৈষ্ণবের মুখে শাস্ত্রে যেটা পেয়েছি, সেই কথাটা আমি বললাম আপনাদের কল্যাণের জন্য।